বৃষ রাশির মানুষদের জন্য জুলাই 2026 এমন একটি মাস হতে চলেছে যেখানে দীর্ঘদিনে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে এবং অর্থ লাভের জন্য নতুন কোনো দরজা খুলে যেতে পারে। এছাড়াও জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ফলে ভবিষ্যৎ পর্যন্ত বদলে দিতে পারে জুলাই মাসেতে। কিন্তু সাবধান, জুলাই মাসে এমন একটি গ্রহযোগ তৈরি হচ্ছে যা বৃষ রাশির মানুষদের আর্থিক অবস্থাকে যেমন কিন্তু শক্তিশালী করবে, তেমনি ভুল সিদ্ধান্ত নিলে বড় ক্ষতির কারণ পর্যন্ত হতে পারে। সেই কারণেতে জুলাই মাসে চন্দ্র রাশি অনুযায়ী বৃষ রাশির মানুষদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা সব ক্ষেত্রেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সংকেত আসতে কিন্তু লক্ষ্য করা যাবে। এবং এই ভিডিওতে থাকবে নক্ষত্রফল সহ বিস্তারিত আলোচনা। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবার জন্য আমার অনুরোধ থাকলো, কারণ এই ভিডিওতে জুলাই মাসের জন্য বৃষ রাশির মানুষদের জন্য বেশ কিছু শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ উপায় বলা থাকবে, যার দ্বারা অবশ্যই নিজের ভাগ্যের দরজা খুলতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে বৃষ রাশির মানুষদের কাছেতে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, তন্ত্র, বাস্তু অথবা জীবনে কোনো গোপন রহস্য যদি জানতে হয় তাহলে আজই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ থাকলো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য আমার অনুরোধ থাকলো। এবং ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র বা বাস্তু সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই যোগাযোগ করা উচিত হবে। স্বাস্থ্য কেমন থাকবে বৃষ রাশির মানুষদের জুলাই মাসে? স্বাস্থ্যের দিক থেকে খুব একটা কিন্তু খারাপ ফল লক্ষ্য করা যাচ্ছে না এবং যে সকল বৃষ রাশির মানুষেরা গ্যাস, অ্যাসিডিটি, থাইরয়েড, গলা অথবা ঘাড়ের কোনো সমস্যাতে ভুগছিল তাদের কিছুটা কিন্তু স্বস্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসেতে। তবে মাসের মাঝামাঝি দিক থেকে অতিরিক্ত কাজের চাপ, মানসিক উদ্বেগের কারণে ঘুমের সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তার ফলে রক্তচাপের ওঠানামা, সুগার সংক্রান্ত সমস্যা, কোমর বা হাঁটুর কোনো ব্যথার অনুভব হওয়া ইত্যাদি বিষয়গুলো কিন্তু মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই অবশ্যই কিন্তু সেই বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে জুলাই মাসেতে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে জুলাই মাসেতে বৃষ রাশির শিক্ষার্থীদের? ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের কাছে জুলাই মাস কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃষ রাশির শিক্ষার্থীদের কাছে, কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করছে জুলাই মাসের ঠিক প্রথম দিকেতে। তবে জুলাই মাসের 7 তারিখ থেকে বুধ গ্রহ কিন্তু মিথুন রাশিতে অর্থাৎ রাশির দ্বিতীয় ভাবে কিন্তু গোচর অবস্থান করবে। হ্যাঁ, জুলাই মাসের 7 তারিখ থেকে মিথুন রাশিতে গোচর অবস্থান করবে। তার ফলেতে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের কাছে কিন্তু ভালো কোনো সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে জুলাই মাসে 7 তারিখ থেকে। তেমনি কিন্তু যে সকল বলবো যে বৃষ রাশির শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য প্রচেষ্টা করছে, উচ্চশিক্ষাতে অ্যাডমিশন গ্রহণ করবার জন্য, তাদের কাছে তো কিন্তু শুভ সংবাদ আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসেতে। দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবের অর্থাৎ রাশির একাদশ ভাবের অধিপতি রাশির তৃতীয় ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করছে জুলাই মাসেতেও এবং রাশির নবম ভাবে দেবগুরু বৃহস্পতির কিন্তু অমৃত গোচর দৃষ্টি থাকবে। নবম ভাব অর্থাৎ ভাগ্য অর্থাৎ উচ্চশিক্ষা যে ভাব থেকে বিচার করা হয়ে থাকে, তার ফলেতে ছাত্রছাত্রীদের স্মৃতিশক্তি কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। যেমন তেমনি কিন্তু উচ্চশিক্ষা বা পড়াশোনাতে মনোযোগ অবশ্যই আরও বেশি বৃদ্ধি পাবে এবং নতুন কোনো বিষয়তে শিক্ষা অর্জন করবার জন্য আগ্রহ কিন্তু যথাসাধ্য বৃদ্ধি করবে শিক্ষার্থীরা। এছাড়াও বিদেশে অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে পড়াশোনা করবার জন্য আগ্রহী শিক্ষার্থীদের কাছে কিন্তু যথেষ্টই ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা সম্ভব হবে জুলাই মাসের মোটামুটি 7 তারিখ থেকে। অতএব শিক্ষার্থীদের কাছে কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড বা টাইম আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুলাই মাসেতে। প্রেম সম্পর্ক কেমন থাকবে বৃষ রাশির মানুষদের জুলাই মাসেতে? প্রেম জীবনে জুলাই মাসে কিন্তু যথেষ্টই রোমান্টিকতা আসতে লক্ষ্য করা সম্ভব হবে এবং যারা নতুন কোনো সম্পর্ক তৈরি করতে চাইছে তাদের জীবনে বিশেষ কিন্তু কারোর আগমন হওয়ার
একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আগের যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে অবশ্যই সেই ভুল বোঝাবুঝি দূর হবে এই মাসেতে বা এই সময়তে, এবং প্রেম জীবনে সুখ এবং আবেগ জুলাই মাসে যথেষ্টই বৃদ্ধি পাবে। তবে অবশ্যই অহংকার এবং জেদ সম্পর্কের মধ্যে কিন্তু একদমই আনা উচিত নয়, তাতে সম্পর্কের মধ্যে কিন্তু ক্ষতি হতে লক্ষ্য করা যেতে পারে। মনে রাখতে হবে যে বৃষ রাশির মানুষদের বা মানুষেরা কিন্তু অনেক সময়তে কিন্তু নিজের যে মতামত সেই মতামতকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, তার ফলে সম্পর্কের মধ্যে দিয়ে কিন্তু অযথা দূরত্ব তৈরি হয় বা মনোমালিন্যতার সৃষ্টি হয়। এবং যারা লং ডিস্টেন্স রিলেশনশিপেতে আছে তাদের কাছেতে আমি বলবো যে জুলাই মাসে যোগাযোগ কিন্তু বৃদ্ধি হওয়াটা, অর্থাৎ নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট বৃদ্ধি হওয়াটা, নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি হওয়াটা কিন্তু অনেকটাই বেশি জরুরি। এবার আসবো বিবাহিত জীবন কেমন থাকবে জুলাই মাসেতে বৃষ রাশির মানুষদের। আগের ভুল বোঝাবুঝি অবশ্যই জুলাই মাসে কিন্তু সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে বা সমাধান হতে লক্ষ্য করা সম্ভব হবে, এবং পরিবারে অবশ্যই নতুন কোনো সুখবর আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুলাই মাসেতে। লাইফ পার্টনারের মধ্যে নিজের উদ্যোগ যথেষ্টই কিন্তু বৃদ্ধি পাবে, যাতে সম্পর্কের মধ্যেতে যে অবনতি আছে বা যদি কোনো খারাপ হয়ে থাকে সম্পর্কের মধ্যেতে তাহলে তার মিটমাট করবার জন্য লাইফ পার্টনার নিজের উদ্যোগ বৃদ্ধি করবে। বিবাহিতদের কাছেতে ফ্যামিলি প্ল্যান করবার জন্য সুখ সুবিধা আশা অথবা সন্তান সুখ বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা জুলাই মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা কিন্তু সম্ভব হবে বিবাহিতদের। তাই বিবাহিত জীবন কিন্তু যথেষ্টই সুখের বলে মনে করা হচ্ছে জুলাই মাসেতে, কারণ এমনিতেই রাশির সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবে। হ্যাঁ, সারাটি মাস দেবগুরু বৃহস্পতি অমৃত গোচর দৃষ্টি থাকবে সারাটি মাস। তার ফলে কিন্তু নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর বা ফাইনাল হওয়ার মতন কিন্তু একটা সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তবে বিবাহিতদের মনে রাখতে হবে যে মাসের শেষ সপ্তাহতে তৃতীয় কোনো ব্যক্তির কথাতে প্রভাবিত হয়ে বড় কোনো সিদ্ধান্ত কিন্তু নেওয়াটা একদমই উচিত নয়। সকলের যে বিষয়তে সব থেকে বেশি প্রশ্ন থেকে থাকে, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে বৃষ রাশির মানুষদের জুলাই মাসেতে। বিগত কয়েক মাসের তুলনাতে বৃষ রাশির মানুষেরা ভাগ্যতে কিন্তু অনেক বেশি পরিবর্তন বা উন্নতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে জুলাই মাসেতে। হ্যাঁ, ভাগ্যতে কিন্তু অনেক বেশি পরিবর্তন বা উন্নতি লক্ষ্য করতে পারবে। আগে যদি কোনো কাজকর্ম কোনো কারণে বাধাগ্রস্ত হয়ে থাকে তাহলে জুলাই মাসে সেই কাজগুলোর কিন্তু সমাধানের পূর্ণ সম্ভাবনা অবশ্যই লক্ষ্য করতে পারবে বৃষ রাশির মানুষেরা। দূর যাত্রার সম্ভাবনাও কিন্তু জুলাই মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে, এবং বিদেশ যাত্রার জন্য আগ্রহী বৃষ রাশির মানুষদের কাছে ভালো সুযোগের সম্ভাবনা অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। কারণ রাশির একাদশ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি রাশির নবম ভাবে থাকবে। অবশ্যই ভাগ্য সংক্রান্ত কাজগুলো আগের তুলনাতে সফলভাবে করতে লক্ষ্য করা সম্ভব হবে। ধার্মিক যাত্রা অথবা ধর্ম বা আধ্যাত্মিকতার কাজকর্মতে কিন্তু যথেষ্টই নিজের আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে জুলাই মাসেতে বৃষ রাশির মানুষদের। জুলাই মাসের 9 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 24 তারিখ এবং 29 তারিখ বিশেষ কিন্তু শুভ বলে মনে করা হচ্ছে ভাগ্য সংক্রান্ত কাজগুলিতে সফলতা পাওয়ার জন্য। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বৃষ রাশির মানুষদের কাছে জুলাই 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হতে লক্ষ্য করা যাবে, এবং যে সকল বৃষ রাশির চাকরিজীবীরা পরিবর্তনের জন্য প্রচেষ্টা করছে তাদের কাছেতে সেই ধরনের কিন্তু সফলতা আসবার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। জুলাই মাসে বলবো যে পদোন্নতির মতন কোনো দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, অথবা চাকরিজীবীরা নতুন দায়িত্ব প্রাপ্তির মতন কিন্তু সম্ভাবনাও লক্ষ্য করতে পারবে জুলাই মাসেতে। এবং মনে রাখতে হবে যে কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু বা কর্মক্ষেত্রের দিক থেকেও কিন্তু ভাগ্য যথেষ্টই সুপ্রসন্ন থাকবে
জুলাই মাসেতে, কারণ রাশির দশমভাবে জুলাই মাসের 4 তারিখ থেকে বলবো যে শুক্র গ্রহ অর্থাৎ রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহের গোচর দৃষ্টি থাকবে। তার ফলেতে কর্মক্ষেত্রের জায়গাতে নিজের কাজের বিষয়তে আরো অনেক বেশি উন্নতি করবার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। উচ্চপদস্থ ব্যক্তিদের সহযোগিতায় কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতি লক্ষ্য করা যেমন সম্ভব হবে, তেমনি কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে নিজের সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে। সরকারি চাকুরি প্রার্থীদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগের দুর্দান্ত সম্ভাবনা বা মাস হতে লক্ষ্য করা সম্ভব হবে জুলাই মাস। তবে কর্মক্ষেত্রের জায়গাতে বলবো যে অলসতা একদমই কিন্তু আনা উচিত হবে না বা আনা কিন্তু উচিত নয়, এবং অধৈর্য মনোভাবকে পরিত্যাগ করে চলতে হবে। বিশেষভাবে বলবো যে চাকুরি প্রার্থীদের কিন্তু অলসতাকে একদমই পরিত্যাগ করে চলা উচিত হবে। চাকুরি প্রার্থীদের কাছে দুর্দান্ত সুযোগের সম্ভাবনা জুলাই মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। এমনকি নতুন চাকুরি পাওয়ার জন্য নিজস্ব উদ্যোগ অবশ্যই বৃদ্ধি করতে চলেছে চাকুরি প্রার্থীরা। আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্টই আশাপূর্ণের মাস হতে লক্ষ্য করা সম্ভব হবে জুলাই মাস, কারণ রাশির দ্বিতীয় ভাবের অধিপতি বুধ গ্রহ জুলাই মাসের 7 তারিখ থেকে রাশির দ্বিতীয় ভাবে যেমন কিন্তু গোচর অবস্থান করবে, তেমনি কিন্তু রাশির একাদশ ভাবের অধিপতি কিন্তু গোচর দৃষ্টি রাশির একাদশ ভাবেতেই থাকবে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি কিন্তু রাশির একাদশ ভাবেতে থাকবে। তার ফলেতে আয়ের নতুন উৎস লক্ষ্য করা সম্ভব হবে এবং সঞ্চয়ের দিক থেকেও কিন্তু যথেষ্ট ইতিবাচক ফল আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। পুরানো আটকে থাকা টাকা পয়সা কিন্তু ফেরত পাওয়ার দুর্দান্ত সম্ভাবনা জুলাই মাসে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে কতকগুলি বিষয় আর্থিক দিক থেকে কিন্তু অবশ্যই বলবো যে বৃষ রাশির মানুষদের খেয়াল রাখতে হবে, যেমন হচ্ছে অপ্রয়োজনীয় ব্যয় বা খরচ অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। বিলাসিতা বা আবেগপ্রবণতার ফলেতে কেনাকাটাকে কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে। ব্যবসায়ীদের কাছে কিন্তু যথেষ্টই উন্নতির মাস হতে লক্ষ্য করা সম্ভব হবে বা উন্নতির মাস হতে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলবো ফ্যাশন, প্রসাধনী, গহনা, খাদ্য ব্যবসা, রিয়েল এস্টেট, কৃষি এই সংক্রান্ত ব্যবসায়ীদের কাছে দুর্দান্ত লাভের সম্ভাবনা রয়েছে। নতুন পার্টনারশিপ ব্যবসা শুরু করবার আগে অবশ্যই নিজস্ব নথিপত্র অবশ্যই যাচাই করে নিতে হবে। অনলাইন ব্যবসার ক্ষেত্রেতে ভালো কোনো বৃদ্ধির সম্ভাবনা লক্ষ্য করতে পারবে বৃষ রাশির ব্যবসায়ীরা জুলাই মাসেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে বৃষ রাশির মানুষেরা জুলাই মাসেতে? কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে আর্থিক দিক থেকে লাভবান হওয়ার মতন সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, এবং চাকুরি প্রার্থীদের কাছেতে যেমন কিন্তু সুযোগ আসবে জুলাই মাসেতে, তেমনই কিন্তু বলবো যে কেরিয়ারের দিক থেকেও পদোন্নতি বা পরিবর্তনের মতন কোনো সম্ভাবনা অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অবশ্যই নিজের রাগকে নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে জুলাই মাসেতে, তাতে কিন্তু সফলতার হার আরো বেশি বৃদ্ধি পাবে। রোহিণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে জুলাই মাসে এই নক্ষত্রের মানুষদের কাছেতে কিন্তু সব থেকে বেশি শুভ ফল পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। হ্যাঁ, সব থেকে বেশি শুভ ফল লক্ষ্য করা সম্ভব হবে সব দিক থেকেই। নতুন প্রেম যোগের সম্ভাবনা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনি কিন্তু আর্থিক দিক থেকে উন্নতির দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পরিবারে সুখ এবং সমৃদ্ধি যথেষ্টই কিন্তু বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের এবং কর্মপ্রার্থীদের কাছেতে নতুন কোনো সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে কিন্তু যাচ্ছে বা সেই ধরনের স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো দূর যাত্রা অথবা কাছে পিঠে কোথাও যাত্রার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে, এবং নতুন কোনো যোগাযোগ ব্যবসায়ীদের কাছে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং তার দ্বারা ব্যবসাতে উন্নতির সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। তবে আবেগ প্রবণের মাধ্যমে বা আবেগ প্রবণের দ্বারা বড় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। তার আগে সব দিক থেকে বিচার বিবেচনা করা
অবশ্যই উচিত হবে। জুলাই 2026-এর জন্য বিশেষ শক্তিশালী উপায় যার পালনের দ্বারা অবশ্যই কিন্তু দুর্দান্ত উন্নতির সম্ভাবনা সব দিক থেকে লক্ষ্য করা সম্ভব হবে বৃষ রাশি মানুষদের কাছেতে। প্রতি শুক্রবার দিনকে মা লক্ষ্মীর সামনেতে গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এবং ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে এবং প্রতি শুক্রবার দিনকে 14 বছরের নিচে কন্যাকে সাদা রঙের মিষ্টি দান করলে অর্থভাগ্য, সম্পর্ক এবং মানসিক শান্তি অবশ্যই বৃদ্ধি পাবে। সামগ্রিকভাবে বলা যেতে পারে যে বৃষ রাশির মানুষদের জুলাই 2026 উন্নতি, সুযোগ এবং নতুন সম্ভাবনার মাস হতে লক্ষ্য করা যাবে। স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, অর্থ এবং কর্মক্ষেত্রেতে শুভ ফল পাওয়ার কিন্তু দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে নিজের জেদ এবং অহংকার এবং অপ্রয়োজনীয় ব্যয়কে নিয়ন্ত্রণ করলে এই মাস আরও বেশি দুর্দান্ত হতে লক্ষ্য করা যাবে। মনে রাখতে হবে যে গ্রহ কিন্তু শুভ ফল দেবে, কিন্তু গ্রহের গোচর অবস্থান অনুযায়ী নিজের জন্মকুণ্ডলী কতটা সাপোর্ট করছে দেখতে হবে সেইটাকেও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো। নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য। জয় মাতারা।